আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। সেটা হলো, আমরা যারা রাজনীতিবিদ আছে আমাদের বা রাজনীতি করে, তাদের এখন থেকে একটা শিক্ষা অর্জন করা উচিত যে কোনো স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারে না এবং ভবিষ্যতেও থাকতে পারবে না। যারাই অন্যায়, জুলুম, অত্যাচার, মানুষকে খুন খুন সব করে ক্ষমতায় টিকতে চাচ্ছে, তারা কেউই রেহাই পায়নি এবং সবাইকে পদত্যাগ করতে হয়েছে এবং সবাইকে পতন হয়েছে। এবং একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শিক্ষা, যে শেখ হাসিনা তো পালাইয়ে যাইতে পারছে, পরবর্তী যে প্রধানমন্ত্রী হবে সে যদি স্বৈরশাসক হয়, তার পালানোর পথ থাকবে না। কারণ ছাত্র জনতা তাকে উচিত শিক্ষা দিবে। কারণ এই ছাত্র জনতা যখন রক্ত দিতে শিখে গেছে, রক্ত আরো দিবে এরা, এবং বাংলার নিপীড়িত মানুষের পাশে থাকবে। এই সাধারণ মানুষের পাশে তারা আছে, অধিকার আদায়ের পক্ষে তারা আছে। ঠিক আছে, আপনাদের মাথায় রাখতে হবে যেন এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনাদের করুণ পরিণতি হয় আওয়ামী লীগের মতো। দেশ ছেড়ে পালাইতে যেন না হয়, দেশের মানুষ দেশে থাকার মতো যেন হয়। ঠিক আছে, দেশের অর্থ সম্পদ টাকা যেন পাচার করা না হয়। দেশের টাকা দেশে থাকতে হবে। কোনো সুদ, ঘুষ, রাহাজানি এগুলা বন্ধ করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দেশের মানুষের শান্তি সুরক্ষার জন্য সর্বোচ্চ ভালো কাজ করতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে। আর নিজের যে চেহার, ওটাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, কিন্তু সৎ পথে, অসৎ পথে না। চেহার ভালোবাসা ভালো, ওই ভালোবাসা ভালো না যে ভালোবাসা অন্যের বুকে গুলি চালাইয়া আমাকে চেয়ার রক্ষা করতে হবে। ওই রকম যদি রক্ষা করতে আসে, তাহলে পতন খুব জঘন্য ভাবে হবে। তাই সবাইকে অনুরোধ, যারা রাজনীতিবিদ তারা শিক্ষা গ্রহণ করুন। ভবিষ্যতে এমন কাজ যদি আপনারা করেন, আপনাদের আরো খারাপ পরিণতি হবে, খারাপ ভাবে পতন হবে। এতটুকু মাথায় রাখতে হবে। কারণ কোনো স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারে না, ভবিষ্যতেও পারবে না, অতীতেও পারেনি। কারণ ছাত্র জনতা সবাইকে রুখিয়ে দিছে। তাই অনুরোধ, যারাই আসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের পক্ষে কাজ করেন। টাকার পাচার করা, দেশে লুটতারাজি করা, এগুলা করা যাবে না। দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। হিন্দু মুসলিম যে ধর্মেরই হোক, সবাই আমরা দেশের মানুষ, সবাইকে ভালোবাসতে হবে। সবাইকে ধন্যবাদ, এতটুকু বললাম।